নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ সোমবার, আর সোমবার মানেই আমাদের সংসারে ছুটির দিন। কারণ সোমবার দিন অর্পণ বাড়িতে থাকে। অর্পণ মানে হলো আমার হাজব্যান্ড। ওর সোমবার দিন উইক অফ থাকে, আর সেই কারণেই আমাদের যা দোকান বাজার করার, কেনাকাটি করার সবই আমরা দুজনে মিলে সোমবার দিনই সেরে ফেলি। সারা সপ্তাহ ওর সময় পায় না। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 7টার সময়। ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে নিজের বাসি কাজকর্ম সেরে এরপর আমরা বেরোবো মাসিক বাজার করতে। আর তারই ফর্দটা এখন আমি করে নেব। দেখো, আমি বিয়ে হয়ে এসেছি মাত্র 1 বছর হলো। এই 1 বছরে প্রথম কয়েকটা মাস কিন্তু আমি সংসারের তেমনই কোনো হাত দিইনি, কিন্তু কিছুদিন পর থেকেই আমি নিজেই ফর্দ করতে শুরু করছি। আমার আইডিয়াটা ছিল না মাসকাবাড়ি বাজারের, কিন্তু এখানে এসে দেখতে দেখতে সে আইডিয়াটা আমার এসে গেছে। আর মাসকাবাড়ি বাজারের ফর্দ কিভাবে করতে হয়, কিভাবে সাশ্রয় হয়, সেটা আমি বুঝতে পেরেছি বিগত কয়েক মাস ধরে। কয়েক মাসে আমাদের সংসারে যেমন খরচ হয়েছে, সেই একটা আন্দাজ অনুযায়ী আমি প্রত্যেকটা জিনিসেরই ওজনটা লিখে নিয়েছি। সর্ষের তেল 3 লিটার, রাইস ব্র্যান্ড অয়েল লিখেছি 2 লিটার আমার শ্বশুরের জন্য, আর চিনি 2 কেজি, মসুর ডাল 1 কেজি, মুগের ডাল 700 গ্রাম। এইভাবে আমি ফর্দ করে নিয়েছি। তোমরা দেখো, আমি পুরনো ফর্দের লিস্টগুলোকে বার করে প্রত্যেকটা মাসেই ফর্দ করি। কারণ পুরনো ফর্দতে যা লিস্ট থাকে কম বেশি সেগুলো দরকার হয়, আবার কিছুটা অ্যাডও হয়, সেগুলোও লিখে নিই। আর এখানে দেখো, ও আমার ফর্দ করার পরে আবার ফর্দ মেলাচ্ছে। এবার আমি এখানে বাসি জামাকাপড় কাচতে চলে এসেছি। কাচা হয়ে গেলে রোদে মিলে দেবো। আজকে তেমন কোনো রোদ ওঠেনি। এই সুতির নাইটিগুলো কেমন রং উঠে যায়। কদিন আগেই পয়লা বৈশাখে ও আমাকে কিনে দিয়েছিল, আর এই কদিনেই দেখুন বেশি বেশি করে রং উঠে যাচ্ছে। জানি না কতদিন এই রংটা ভালো থাকবে। তো চলুন এরপর জলখাবারের আইটেম করে নিই। আজকে মুগ কড়াই সেদ্ধ করেছি, আর সেদ্ধ করে সেটাকে একটু তড়কা মতো বানিয়ে নিয়েছি। আর এখন মুড়ি ঢেলে নেব। এটা ওর আর আমার একসাথে মুড়িটা ঢেলে নিয়েছি। বিয়ের পর থেকে খুব কম দিনই আছে যে আমরা আলাদা আলাদা বাটিতে মুড়ি খেয়েছি। মুড়িটা আমরা একসাথেই মাখিয়ে খাই, কারণ আমি নাকি মুড়িটা ভালোভাবে মাখাই, আর সেটা ওর খুব ভালোও লাগে। তাই জন্য আলাদা মুড়ি মাখালে ওর একটু মনটাও খারাপ করে। একটু সর্ষের তেল নেবার ছিল, সেটা আমার শাশুড়ি দিয়ে গেল। আর এই দেখুন কেমন খাইয়ে দিচ্ছে, আর মাথায় হাতটা বোলাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ ক্যামেরাটা অন আছে বলে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না। না না, জোকস এপার্ট। তো এরপর আমরা রেডি হব দোকান বাজারের জন্য। ফর্দ টুকটো নিয়ে নিয়েছি। এতে ও রেডি হয়ে বেরোচ্ছে। আর এত বৃষ্টি পড়ছে, ও আবার ছাতা নিতে ঢুকেছিল বাড়িতে। ওই দিক থেকে অটো আসবে, আর আমরা সেই অটোতে উঠবো এই সাইড থেকে। হয়তো দূরের ওই দোকানটায় রিচার্জ করতে গিয়েছিলাম, আমরা তখন দাঁড়িয়ে আছি। আর এদিক থেকেই অটো আসবে, সেই অটোতে উঠবো। কিন্তু এখনও একটাও অটো আসছে না। ওই যে দূরে বাস আসছে, চলুন বাসে ওঠা যাক। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, একটাও অটো পাইনি। বাসটা এসে যেতে তবে ভালোই সুবিধা হলো। বাসে একবারে তাড়াতাড়ি যাওয়াও যাবে। এই সময় বাসে দেখছি খুব একটা ভিড়ও নেই। আমরা যেহেতু বাগনানে থাকি, তাই এখান থেকে আমাদের বাগনান মার্কেট থেকেই সব দোকান বাজার করব। আর একটু কাজেও গেছে, আমি এখানে একটু দাঁড়িয়ে আছি এই যে ব্যাগপত্র সব নিয়ে। আর প্রথমে চা কিনতে যাব। এখানকার সবচেয়ে বড় চায়ের দোকান, মানে যেখানে সবচেয়ে বড় চায়ের লেনদেন হয়, সেখান থেকেই আমরা চা কিনতে যাব। সেটা হচ্ছে স্টেশন রোডে, এখানে বাগনানে। আপনারা যারা বাগনানের কাছে থাকেন তারা অবশ্যই জানবেন যে বসু টি হাউস, এই দোকানটার কথাই বলছিলাম। এখানে চা কিনবো, তারপর অন্যান্য দোকান বাজার করতে যাবো। 20 টাকা চাটা আছে। লেবু চাটা একটা নেব। এখানকার দোকানের না চাগুলো খুব ভালো হয়। দার্জিলিং ডাস্ট আমরা নিই, আর একটা দানা চা নিই, আর এক ধরনের চা নিই। মোট 3 রকম চা অল্প অল্প করে নিই। আর একটা লেবু চা, সেটা আমার আবার খুব ভালো লাগে, সেটা নিই। এই বিস্কুটগুলো নিয়ে নিলাম। চলুন এরপর আমরা আর একটা দোকানে যাই। এরপর যাচ্ছি আমরা আসল মুদিখানা বাজার করতে। এরই মধ্যে আবার বৃষ্টি চলে এসেছে।
এই যে বিখ্যাত দোকান বামাচরণ, তার উল্টো দিকে এই দোকানটা। এটা ছোট্ট দোকান কিন্তু অনেকটাই পুরাতন, বা যে মালপত্র ভালো। ছোলার ছাতু 1.5 কিলো ছাতু দেওয়া হয় 1 কিলো। তো 500। বাজার দোকানগুলো ওই মিলিয়ে মিলিয়ে দেখছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম। একেবারে অনেকটাই বাজার হবে, তাই জন্যই 2-3টে ব্যাগও আনা হয়েছিল যাতে আমরা ভালোভাবে নিয়ে যেতে পারি। চলুন এবার বাড়ি ফেরার পালা। অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়িতে আসার পরেই ও আবারও একটা দোকানে গিয়েছিল, সেখান থেকে আরও কয়েকটা জিনিস টুকিটাকি কেনার জন্য। সেটা আমাদের অবশ্য বাড়ির সামনেই। এইসব কারণে আমাদের আবার দুপুরে খেতে দেরিও হয়ে গিয়েছিল। আমি শ্বশুরকে ভাত দিয়ে দিয়েছি, ওনার যেহেতু ওষুধ খাওয়া থাকে তাই উনি বেশি দেরি করে খেতে পারেন না। সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এবার আমি নিশ্চিন্তে সমস্ত দোকান বাজারগুলো ঢেলে ফেলবো একে একে। কোথায় কোন ডিবেতে ঢালতে হবে এগুলো আমি একটুখানি নিশ্চিন্ত মনেই করি, না তো আমার ঠিক গুলিয়ে যায়। মাসের প্রথমেই প্রত্যেকটা কৌটোতে সুন্দরভাবে বাজার দোকানগুলো গুছিয়ে রাখলে তাহলে সারা মাস রান্নার সময় কোনো অসুবিধা হয় না। হাতের কাছে সব কিছুই পাওয়া যায়। আর এই জিনিসটা যদি ঠিকঠাক গোছানো না হয় সারা মাস আমার অসুবিধায় পড়তে হয়। এই যে দেখুন, চিনি ঢালার জন্য একটা বড় কৌটো নিয়ে এসেছি আর একটা ছোট কৌটো। বড় কৌটোটা স্টোরিংয়ের জন্য আর ছোট কৌটোটা আমার প্রতিদিনের চা বা অন্যান্য রান্নায় ব্যবহার করার জন্য কাজে লাগাই। হাতের সামনে ছোট ছোট কৌটোয় আমি সামনে ঢেলে রাখি, আর এই রকমের বড় বড় কৌটোগুলো আমার স্টোরিংয়ে রাখা থাকে। এরপর ছাতুটা ঢালবো। প্রতিদিন ও ডিউটি যাওয়ার সময় ছাতু খেয়ে যায়, আর আমরাও টুকটাক ঘরেতে ছাতু খাই। ছাতুগুলো খাওয়াটা শরীরের পক্ষেও খুব ভালো, তাই আমাদের ঘরে ছাতু আসে 2 কেজি মাসে। এই ছাতুটা প্রথম ঢেলে নিয়ে তারপর আমি এই যে ঝুরি ভাজাটা ঢেলে নেব। চানাচুরের প্যাকেটটা এখন আর ঢালবো না, ঝুরি ভাজাটা আগে শেষ হোক, তারপর চানাচুরের প্যাকেটটা না হয় ঢেলে নেব। তারপর একে একে গুঁড়ো দুধ, চাল সমস্ত কিছু ঢেলে নেব। এই মাসে আবার ও দেখলাম এই বিস্ক ফার্মের মেরি বিস্কুট এনেছে। এতদিন ব্রিটানিয়া বা রাজা মেরিটা আনা হতো, এবার বিস্ক ফার্মের এই মেরিটা দেখা যাক কেমন খেতে হয়। এছাড়াও আরও অনেক রকমের বিস্কুটের প্যাকেট আনা হয়েছে। সুগার ফ্রি 2টো, ক্রিম কেকারও আছে, আবার মেরিও আছে। এছাড়াও মুখরোচক আরও কিছু বিস্কুট আনা হয়েছে। এবার একে একে সমস্ত ডাল মশলা আরও কিছু যা যা আছে সব ঢালা হবে। তো আমার এই মাসকাবারির বাজারের ভিডিও বা বাজার গোছানোর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবে। ধীরে ধীরে সংসারী হয়ে ওঠার এই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন আসি।